গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়েল ব্লগার অর্পিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ কী বার আমার মনে নেই, 2-3 দিন ধরে ভিডিও করে একসাথে তোমাদের সাথে শেয়ার করছি। কালকে রাতে একটু ঘুম হয়নি, আমার মুখ চোখ দেখে হয়তো বুঝতে পারছো। কারণ বেশ কিছুদিন বলতে গেলে এই 4-5 দিন ধরে আমার মেয়েটা আমাকে একটু রাত্রিরে জাগিয়েই রাখছে বলতে পারো। তো তাই জন্যই মুখে চোখের অবস্থাটা এরকম। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছি। তারপরে এখন দেখো এসছি রান্নাঘরে, মা রান্নাবান্না জোগাড় করছে। এখানে আলু চচ্চড়ি বানাচ্ছে আর করবে হচ্ছে পরোটা। আজকে হচ্ছে রাধাষ্টমী। তো রাধাষ্টমী কী বার ছিল আমার ঠিক এখন মনে পড়ছে না, তবে রাধাষ্টমীর দিনে ভিডিওটা আমি করেছিলাম। তো দেখো মা এখানে আলু কাটছে আলু চচ্চড়ির জন্য, আর সাথে করবে পরোটার। প্রেশারে দেখলে তোমরা, তো প্রেশারে বসিয়েছে হচ্ছে কড়াই বলতে গেলে কাবলি ছোলা। তো বলেছিলাম যে আলুর দম করলে অনেকটা আলু লেগে যাবে, সারাদিনের আলু অনেকটা লেগে যাবে। তাই জন্য মাকে বলেছিলাম যে বাপিকে বলো একটুখানি কড়াই আনতে ঘুগনির, কিন্তু বাপি আবার ঘুগনির কড়াই না এনে ওই কাবলি ছোলা এনে দিয়েছে। তো দেখো আমি ওদিকে ভিডিও করতে করতে এখানে চলে এলাম। জল পড়ে যাচ্ছে, তাই জন্য জলটা বন্ধ করতে এলাম আর কি। জল ওয়েস্ট করা একদমই উচিত না। তো তারপরে গিয়ে দেখলাম যে মায়ের অনেকটা আলু কাটা হয়ে গেছে। মা এখন তরকারিটা বসিয়ে দেবে, এটা হচ্ছে টিফিনের জন্য। আর যে ছোলাগুলো সেদ্ধ করছে আর কি, প্রেসারে দিয়েছে, সেগুলো হচ্ছে দুপুরে আর রাত্রিরে খাওয়ার জন্য করবে। তো এই তো হচ্ছে রান্নাবান্না। তো চলো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। ভিডিওটায় যদি কিছু ভালো লেগে থাকে, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে যেও, আর ভিডিওগুলো ফুল ওয়াচ করো। তোমাদের কাছে মানে এটাই আমার রিকোয়েস্ট বলতে পারো। তো দেখো মা এখানে ওদিকে ময়দাটা বার করে নিল মাখবে বলে, আর তারপরে এদিকে দেখো কড়াতে বসিয়ে দিয়েছে, তেল গরম করে 5 ফোড়ন দিয়ে দিল, দিয়ে এখন দেখো আলুগুলো দিয়ে দিয়েছে। আর পুরোটাই কাঁচা লঙ্কার তরকারি হবে, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছে। আর ওদিকে দেখো প্রেসারে কিন্তু অলরেডি সিটি হচ্ছে, একটা একটা করে সিটি হতে শুরু করেছে। আর ওই ছোলা মানে তো বুঝতেই পারছো কাবলি ছোলা কতটা শক্ত হয়। তো এখন সিটি মানে পড়তে অনেকটাই সময় লাগবে। তো দেখো বলতে বলতে ওদিকে কিন্তু মা আলু চচ্চড়িটা করেও ফেলেছে, সাথে দেখো এখানে ময়দাটা মেখে নিচ্ছে। যারা জন্মাষ্টমী করে তাদেরকে কিন্তু রাধাষ্টমী করতেই হয়। রাধাষ্টমী যদি না করে তাহলে জন্মাষ্টমীর কোনো ফলই তারা কিন্তু পাবে না, এটা হচ্ছে মানে বলে আর কি সবাই। তো তাই জন্য মাও করছে, দিদিরাও করেছে। তো আমি কোনো বছরই এ সমস্ত কিছু করি না, এবছর যেহেতু আছি এখানে তাই মায়ের সাথে। তো মা যেগুলো যা করছে সেগুলো আমিও করছি, শুধু শুধু আমার জন্য আবার ভাত করে কী হবে। আর তাছাড়া আমি ভাত খেতে অতটা পছন্দও করি না, তোমরা সবাই জানো। তাই জন্য আমি যখনই এখানে আসি, শুধু এখন বলে না, যখনই এখানে আসি মা যা উপোস করে আমিও কিন্তু সেই উপোসটাই করে ফেলি। তো মা বাপি পূর্ণিমা করতো আগে থেকে। তো আমিও মায়ের বাপির সাথে পূর্ণিমা করতাম, এখনও মানে এখন এখানে আছি এখনও পূর্ণিমাগুলো করি আর কি। আর ওখানে গেলে ওখানের ব্যাপারটা আলাদা, ওখানে কেউ কিছু এরকম করে না, আর আমি অত শত মানে পালন করি না এখন। তো তাই জন্যই। আর দেখো আবার দুপুরবেলা দেখা করছি তোমাদের সাথে। তো এই যে রেডি হয়ে গেছে ঘুগনি, আর সাথে হচ্ছে পরোটা। তো দুটো পরোটা নিয়েছি কারণ একটুখানি মুড়ি খাবো সেই জন্য। তো কেমন লাগছে ঘুগনিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ইচ্ছা ছিল তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, তবে করতে পারলাম না। তার কারণ আমার পুচকু সোনামা উঠে গিয়েছিল, তো ওকে খাওয়ানো, তারপরে মা আবার তেল মাখিয়ে চান করিয়ে দিল, তো সমস্ত কিছু করতে গিয়ে এটা শেয়ার করা হয়নি। আর তো ওকে খাওয়াতে খাওয়াতে মার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখানে দেখো তারপরের দিনে ভিডিও করেছি, তো সেদিনকে আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে এটা হচ্ছে তোমার ডালিয়া। তো আজকে ইচ্ছা হয়েছিল ডালিয়া খাওয়ার, আর ও দেখো এখানে ঘুমোচ্ছে। এখন বাজে হচ্ছে সকাল 11টা, এখন আমি টিফিন করছি, ও ঘুমোচ্ছিল না, ওকে ঘুম পাড়াতে পাড়াতে এত দেরি হয়ে গেল। আর এখানে দেখো ওকে তারপরে দোলায় দেওয়া হয়ে গিয়েছিল, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম, ওর যে কাপড়গুলো। তারপরে খেতে বসেছিলাম, কিন্তু তখনও আবার উঠে পড়েছিল। আবার এখন দেখো সন্ধ্যাবেলায়, তো আজকে না এত টয়লেট করেছে, তো দুটো করে মানে কাপড় ভিজিয়ে ফেলেছে আর কি। তো এখন দেখো ঘুমোচ্ছে ওইদিকে মুখ করে, কি সুন্দর বড়দের মতো করে ঘুমোচ্ছে। আর এখানে দেখো আমি সব জামাগুলো ধুয়ে দিয়েছিল মা, এতগুলো জামাকে সঙ্গে সঙ্গে ভিজিয়ে ফেলেছে আর কি। তো ভিজিয়ে ফেলতে এগুলো ধুয়ে দিয়েছিল, আমি এখন এগুলোকে পাট করে রেখে দিচ্ছি। তো এই তো সন্ধ্যেবেলা এই করছি। আর আজকে কিন্তু ওর বাবা এসেছিলো,
তো এসে দেখা করে চলে গেছে। আর রাত্রিরে দেখো আজকে ডিনারে আছে ডাল, রুটি, সুজি আর শসা। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো।